আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা টপিকের নাম হচ্ছে সাবনেটিং। আজকে সাবনেটিং সম্পর্কে বেসিক ধারণা দিব। সাবনেটিং এর যেগুলো বেসিক কনসেপ্ট আছে সেগুলো ধারণা দিব, না হইলে তোমরা সাবনেটিং প্রপার বুঝতে পারবে না। ডিরেক্ট যদি আমি সাবনেটিং এ চলে যাই তাহলে অনেক কিছু কনসেপ্ট না থাকার কারণে বুঝতে পারবে না। সাবনেটিং এর কনসেপ্ট বোঝার আগে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আইপি অ্যাড্রেসটা কি। আইপি অ্যাড্রেস, ধরে নাও এইটা তুমি ধরে নাও তুমি রিলেশন করতেছো কারোর সাথে। ধরে নাও এটা হচ্ছে তোমার আইপি, এটা তো হচ্ছে তোমার পিসি অথবা তোমার মোবাইল ফোন, মোবাইল অথবা পিসি যেই হোক, যে মাধ্যমে তোমরা কথা বলবা। ধরে নাও তোমাদের রাউটার হচ্ছে এইটা, আর তোমার গার্লফ্রেন্ডের রাউটার হচ্ছে এইটা, আর মাঝের ডিস্টেন্সটা হচ্ছে তোমার ধরে নাও 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার, যেটা হোক। এইটা হচ্ছে একটা তার, ওয়াইফাইয়ের তার এইগুলা। এটা হচ্ছে তোমার রাউটার, এটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের রাউটার, আর এইটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের ডিভাইস। হতে পারে মোবাইল, হইতে পারে পিসি। এখন তোমার নাম ধরে নাও সিয়াম, আর তোমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ধরে নাও জিএফ নামে একটা গার্লফ্রেন্ড আছে। এখন তুমি ইন জেনারেল ভাবতেছো তুমি সিয়াম থেকে ডাটা জাস্ট এক মোবাইল থেকে আরেক মোবাইলে দিয়ে পাঠাচ্ছ, কিন্তু ইন্টারনালি অনেক কিছু হচ্ছে। এখন তুমি যদি নাম ধরে বলো যে আমি আমার গার্লফ্রেন্ডের ডাটা পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি তুমি তোমার গার্লফ্রেন্ডকে ডাটা পাঠাচ্ছ না, পাঠাচ্ছ হচ্ছে নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস দিয়ে। এটা যদি তোমার আইপি হয়, তোমার গার্লফ্রেন্ডের আইপি যদি এটা হয়, তুমি এই আইপি থেকে এই মাধ্যমে তুমি ডাটা পাঠাচ্ছ। অর্থাৎ আইপি অ্যাড্রেসের মূল কনসেপ্টটা হচ্ছে কোনো একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। তোমার আইপি অ্যাড্রেস এইটা, তোমার গার্লফ্রেন্ডের আইপি অ্যাড্রেস এইটা। কারো আইপি অ্যাড্রেসের সাথে কারো আইপি অ্যাড্রেসের মিল থাকবে না। ধরে নাও তোমার আর একটা ফ্রেন্ডের আইপি অ্যাড্রেস এইটা, আর একটা ফ্রেন্ডের আইপি অ্যাড্রেস এইটা। তুমি তোমার এখন গার্লফ্রেন্ডে মেসেজ দিবা না, তোমার আর একটা ফ্রেন্ডে মেসেজ দিবা। তখন এই আইপি অ্যাড্রেসে ধরে নাও মেসেজ দিলা, তাহলে এই ডিভাইসের কাছে যাবে। তুমি যদি এই ডিভাইসের কাছে মেসেজ দিতে চাও তাহলে এই আইপি অ্যাড্রেসে দিতে হবে। তাহলে আইপি অ্যাড্রেসের মূল কনসেপ্টটাই হচ্ছে কোনো ডিভাইসকে ইউনিকলি ভাবে আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। তাহলে আমরা আইপি অ্যাড্রেস বুঝলাম। আইপি অ্যাড্রেস মূল কনসেপ্টটাই হচ্ছে কোনো একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। এখন আইপি অ্যাড্রেস হচ্ছে দুই প্রকার, IPv4 or IPv6। আমাদের এই ক্লাসে সব কিছুই হবে হচ্ছে IPv4। IPv4 হচ্ছে 32 বিট। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস বুঝলাম, আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিকলি কোনো কিছু আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। তাহলে আমাদের এখন আইপি ক্লাসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সাবনেটিং এর মূল কনসেপ্টটাই হচ্ছে আইপির ক্লাস সম্পর্কে ভালো প্রপার একদম ধারণা থাকতে হবে। তাহলে আমরা ক্লাস সম্পর্কে একটু ধারণা নিই। IPv4 ফোরের এই ক্লাসগুলো আছে, ক্লাস সি, ক্লাস বি, ক্লাস এ বি সি। এখন আইপি অ্যাড্রেস ধরে নাও একটা আইপি অ্যাড্রেস লিখি 192.168.10.2। এখন তোমাকে যদি বলা হয় এটা কোন ক্লাসের আইপি, তাহলে কিভাবে বুঝবা? তাহলে তোমাকে বুঝতে হবে এইটা হচ্ছে ফার্স্ট অক্টেট। ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। অক্টেট কেন বলা হচ্ছে? এখানে আছে হচ্ছে 8 বিট, এখানে আছে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, চার আসছে 32 বিট। 32 বিট মানে হচ্ছে IPv4। কোনো আইপির ক্লাস বুঝতে হইলে আমাদের ফার্স্ট অক্টেটে যাইতে হবে। ফার্স্ট অক্টেটের মধ্যে যদি
0 থেকে 187-এর মধ্যে থাকে তাহলে এটা হবে ক্লাস এ। 128 থেকে 191-এর মধ্যে যদি থাকে তাহলে এটা হবে ক্লাস বি। 192 থেকে 223 পর্যন্ত হইলে এই ফার্স্ট অক্টেটের ভ্যালু, তাহলে এটা হয়ে যাবে ক্লাস সি। তাহলে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্লাস সি, কারণ এটা 192 থেকে 223 এই রেঞ্জের মধ্যে ফার্স্ট অক্টেট আছে। এখন আমরা তাহলে ক্লাস এ বি সি সম্পর্কে এক ধারণা পেলাম যে ফার্স্ট অক্টেট দেখে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। এখন আমরা সাবনেট মাস্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0, এটা হচ্ছে ফিক্সড ক্লাস সি এর জন্য। ক্লাস বি ক্লাস এ এর জন্য এটা ফিক্সড। ক্লাস সি এর জন্য ক্লাস বি এর জন্য কি হবে 255.0.0, এটা হচ্ছে ক্লাস বি এর জন্য সাবনেট মাস্ক। আর ক্লাস সি এর জন্য তাহলে কি 255.255.0, এটা হচ্ছে ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্ক সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম কোন ক্লাসের জন্য কোন সাবনেট মাস্কটা আমাদের দিতে হবে। এখন সাবনেট মাস্কটা কি সেটা আগে এখন ধারণা কথা বলি। সাবনেট মাস্ক, তাহলে আমাদের একটা আইপি লিখে 192.168.10.3, তাহলে এটা কোন ক্লাসের? এটা হচ্ছে ক্লাস সি, কারণ এখানে ফার্স্ট অক্টেটে 192 থেকে 223 এই রেঞ্জের মধ্যে ফার্স্ট অক্টেটে আছে। এখন তাহলে ফার্স্ট অক্টেটের সাবনেট মাস্ক কি হবে? এটা 255.255, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে সাবনেট মাস্ক 255.255.0। তাহলে এই আইপির সাবনেট মাস্ক হবে এটা। তাহলে সাবনেট মাস্কটা কি? সাবনেট মাস্কটা হচ্ছে এই আইপির কতটুকু পোরশন নেটওয়ার্ক আর কতটুকু পোরশন হোস্ট। নেটওয়ার্ক বিট কি, হোস্ট বিট কি, এগুলো পরে ধারণা দেব। নেটওয়ার্ক বিট হচ্ছে, যদি সাবনেট মাস্ক থেকে বুঝতে পারবা নেটওয়ার্ক বিটের পোরশন কতটুকু, হোস্ট বিটের পোরশন কতটুকু। তাহলে সাবনেট মাস্কের যেগুলা এই 255 বাইনারি হবে হচ্ছে 11111 8টা 1, এই 255 বাইনারি ভ্যালু হচ্ছে 8টা 1, 448 448 1 2 3 4 5 6 7 8, এটার হচ্ছে 0 0 0 0 0 0 0 0। তাহলে সাবনেট মাস্ক থেকে আমরা বুঝতে পারবো কতটুকু পোরশন নেট বিট আর কতটুকু পোরশন হোস্ট বিট। সাবনেট মাস্কের যদি সবগুলা 1 পোরশনকে বলা হয় নেট বিট, সবগুলা 0 পোরশনকে বলা হয় হোস্ট বিট। তাহলে ক্লাস সির বাই ডিফল্ট হোস্ট বিট হচ্ছে 3 8 24, নেটওয়ার্ক বিট হচ্ছে 24 আর হোস্ট বিট হচ্ছে 8। তাহলে নেটওয়ার্ক বিটের কাজ হচ্ছে তোমার এই নেটওয়ার্কের চেনা কতটুকু পোরশন নেটওয়ার্ক বিট আর কতটুকু পোরশন হোস্ট বিট। আর হোস্ট বিটের কাজ হচ্ছে এই 8 যদি হোস্ট বিট হয় তাহলে 2 টু দি পাওয়ার 8টাই ডিভাইসকে আমি কানেক্ট করতে পারবো এই নেটওয়ার্কের আন্ডারে। তার মানে আমি যদি এই গ্রাফ থেকে বুঝাই, ক্লাস সি এর জন্য হোস্ট বিট হচ্ছে 8, তার মানে আমি এই রাউটার যদি ক্লাস সি এর একটা রাউটার হয় 192.168.10.2, তাহলে এটা যদি ক্লাস সি এর একটা রাউটার হয়, এই রাউটারের আইপি যদি হয়, তাহলে এর আন্ডারে আমি কতগুলো ডিভাইস দিতে পারবো? 2 টু দি পাওয়ার 8, কারণ হোস্ট পোরশন দিয়ে আমি ডিভাইস সেট করতে পারবো। 2 টু দি পাওয়ার 8টি আমার ডিভাইস থাকবে। আর এটা হচ্ছে ক্লাস সি এর জন্য আমি 2 টু দি পাওয়ার 8 সংখ্যক ডিভাইস আমি দিতে পারবো, কিন্তু এখানে ডিভাইস মাত্র আছে 2টা।
তাহলে ক্লাস এর জন্য আমরা কতটুকু ডিভাইস দিতে পারবো? আমরা ক্লাস এর একটা আইপি বানাই 10.10.0.1, এটা হচ্ছে ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস, কারণ 0 থেকে এই রেঞ্জের মধ্যে ফার্স্ট অক্টেটে আছে। তাহলে ক্লাস এর সাবনেট মাস্ক কি? 255.0.0.0। এতটুকু পোরশন আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে এইটার বাইনারি করসপন্ডিং যদি এটা হয়, তাহলে এতটুকু পোরশন হচ্ছে আমার নেট, এতটুকু পোরশন কি? হোস্ট। এই হোস্ট পোরশন দিয়ে আমরা কি করতে পারবো? মানে ডিভাইস সেট করতে পারবো, কতটুকু ডিভাইস দিতে পারবো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কয়টা 8 আছে? এই 8, এই 8, এই 8, 3 আসতে 24, 24টি 2 টু দি পাওয়ার 24টি ডিভাইস আমরা ক্লাস এর আন্ডারে রাখতে পারবো। আমি যদি ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস বানাই 2.1, এটা হচ্ছে ক্লাস এই রাউটারের আইপি অ্যাড্রেস, তাহলে আমরা এই রাউটারের আন্ডারে 2 টু দি পাওয়ার 24টি পিসি কনফিগার করতে পারবো। তাহলে আমরা সাবনেট মাস্কটা বুঝলাম এবং আইপি অ্যাড্রেসের ক্লাসও বুঝলাম, আইপি অ্যাড্রেস কি সেইটাও বুঝলাম। সাবজেক্ট সাবনেট মাস্ক হচ্ছে আমরা কতটুকু পোরশন নেটওয়ার্ক বিট, কতটুকু পোরশন হোস্ট বিট রাখতে পারবো সেটা বোঝায়। নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট কি? তাহলে আমরা কতটুকু ডিভাইস ওই আইপির আন্ডারে, অর্থাৎ কতটুকু ডিভাইস এই আইপির আন্ডারে আমি দিতে পারবো। সর্বোচ্চ আমরা ডিভাইস দিতে পারবো হচ্ছে ক্লাস এর আন্ডারে, কারণ আমার ক্লাস এর হোস্ট বিটের সংখ্যা বেশি। আর সর্বনিম্ন দিতে পারবো হচ্ছে ক্লাস সির আন্ডারে হোস্ট বিট আমরা দিতে পারবো। তাহলে আমরা ক্লাস এ কি, ক্লাস বি কি, ক্লাস সি কি এবং সাবনেট মাস্ক কি এবং নেটওয়ার্ক বিট কি, এগুলো বুঝতে পারলাম। এখন ক্লাসলেস আইপি অ্যাড্রেস কি সেটা আগে দেখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি একটা আইপি অ্যাড্রেস দিই 168.10.1, এখানে কতটুকু পোরশন? এটা হচ্ছে ক্লাস সির আইপি, কারণ কি 192 রেঞ্জের মধ্যে আছে। এখানে কতটুকু পোরশন হোস্ট বিট আছে? প্রথম 888 3 আসতে 24 বিট হোস্ট বিট আছে, তাহলে এখানে লিখতে হবে 24। এটা বাই ডিফল্ট যদি এইরকম ফ্ল্যাশ দেওয়া থাকে তাহলে এটা 24 বিট হয়ে গেল। বাই ডিফল্ট এটা ক্লাস সি এর জন্য 24 থাকে, আর ক্লাস এর জন্য থাকবে হচ্ছে কত? ক্লাস এর জন্য থাকবে হচ্ছে 8, কারণ প্রথম 8 বিট। ক্লাস বি এর জন্য থাকবে হচ্ছে 8 8 16, 16 থাকবে। আর ক্লাস সি এর জন্য 24 থাকবে, প্রথম 3 অক্টেট, 3 আসতে 24। এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে এটা দিয়ে বুঝবো হচ্ছে প্রথম 24টা হচ্ছে নেট বিট, প্রথম ক্লাস এর ক্ষেত্রে প্রথম 8টা হচ্ছে নেট বিট, ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 16টা হচ্ছে নেট বিট। এটা হচ্ছে বাই ডিফল্ট। কিন্তু ক্লাস লেসের ক্ষেত্রে কি হচ্ছে? ক্লাস লেসের ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস, আমরা বুঝলাম ক্লাস সি, কিন্তু এই ক্লাস সি এর বাই ডিফল্ট কত? 24 না, কিন্তু এখানে আছে কত? 26 দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল ক্লাসলেস। কিন্তু এটা কি? ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস, কিন্তু যদি এখানে বাই ডিফল্ট 24 দেওয়া থাকলে এটা কি বলতাম? ক্লাস বাই ডিফল্ট থাকলে 24 থাকলে আমরা বলতাম হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, কিন্তু এখানে 26 যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে ক্লাসলেস একটা আইপি অ্যাড্রেস। শুধু এতটুকু ধারণাই রাখো, পরবর্তী ক্লাসে যখন সাবনেটিং করা শুরু করব তখন একদম প্রপার ধারণা চলে আসবে। তাহলে এখানে 26 মানে কি? 26 মানে হচ্ছে প্রথম 26টা বিট 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখানে 26 3 আসতে 24 25 26, এই প্রথম 26টা কি হইল? এখানে 26টা হচ্ছে বোঝাচ্ছে প্রথম 26টা হচ্ছে নেট বিট, এই জন্য প্রথম 26টা 1 1 1 1। আর হোস্ট বিটকে কিভাবে বলবো? 0 0 0, পরের যেগুলো থাকবে সেটা হচ্ছে হোস্ট বিট। হোস্ট বিট কত এখানে? 6। তাহলে এখানে যদি আমি বলি তোমার সাবনেট মাস্ক কত,
ক্লাস সি এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 255.255.255.0, এটা হচ্ছে ক্লাস সি এর, কিন্তু এটা তো ক্লাস লেস। তাহলে আমরা কিভাবে বের করব এই আইপি সাবনেট মাস্ক? সাবনেট মাস্ক বের করার জন্য এখানে 26টা আছে না, প্রথম 26টা 1 করে দিবা আর বাকিটা 0 করে দিবা। যদি 0 করে দিই তাহলে এই প্রথম এখান থেকেই আমরা সাবনেট মাস্কটা পাবো। এটা কত? 255, এটার 255, 255, এটার করসপন্ডিং 255, আর এইটার হবে কি 192। 1100 ক্যালকুলেটর প্রেস করে দেখবা এটা হচ্ছে 192। তাহলে এটার সাবনেট মাস্ক হবে এটা, তাই তো এটা। অনুরূপভাবে এইভাবে করলে এই ক্লাস বি এর জন্য কত, ক্লাস সি এর জন্য কত, এটা বের করতে পারবা। এই যে এখানে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওতে শিখলাম হচ্ছে বেসিক কনসেপ্ট, সাবনেটিং সম্পর্কে বেসিক কনসেপ্ট কি কি জানতে হবে সেইটা সম্পর্কে একটা প্রপার একটা ধারণা দিলাম। আইপি অ্যাড্রেস সম্পর্কে ফার্স্ট টাইমে আমি কথা বলেছি। আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো কিছুকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। কারো আইপির সাথে কারো আইপির মিল থাকবে না। যদি মিল থাকে তাহলে তুমি যদি যে কোনো একটাতে সেন্ড করলে মাল্টিপলের কাছে মেসেজ চলে যাবে। তুমি তো চাচ্ছ স্পেসিফিকভাবে তোমার গার্লফ্রেন্ডের কাছে মেসেজ দিতে, এই জন্য তোমার আইপি অ্যাড্রেস এবং তোমার গার্লফ্রেন্ডের আইপি অ্যাড্রেস ভিন্ন, এবং তোমার ফ্রেন্ডের আইপি অ্যাড্রেসও ভিন্ন। তুমি কি করবা? তোমার গার্লফ্রেন্ডের আইপি অ্যাড্রেস যে কোনো একটা রাউটারের থ্রুতে তুমি মেসেজ পাস করবা। এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের কনসেপ্ট। ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। তারপর বিভিন্ন ধরনের IPv4 এর যেগুলো ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এগুলো আইপি সম্পর্কে ধারণা দিলাম। তারপর সাবনেট মাস্ক সম্পর্কে ধারণা দিছি। এটা হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক, বি এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক, সি এর ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক, আর এ বি সি এর রেঞ্জ এইটার আইপির ফার্স্ট অক্টেটে দেখে বুঝবো। আর ক্লাসলেস আইপি অ্যাড্রেস আমরা বুঝলাম। ক্লাসলেস আইপি অ্যাড্রেস হইলে আমাদের ডিফল্ট থাকবে না, অন্য কোনো ভ্যালু থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।